মা, মা কই তুমি? বাবা আমি তো রান্না করতেছি। মা আমারে কিছু খাইতে দাও, খুব ক্ষুধা লাগছে। বাবা রান্না তো হয় নাই, ঘরের দুগে পান্তা ভাত আছে, পেঁয়াজ মরিচ দিয়ে খাইয়ালো। দাও মা, আমার একটা হইলো। তোরে এত কইলাম শহরে যায় চাকরি বাকরি কর, তাহলে তো খাওয়া এত কষ্ট হইতো না। মা শহরে গেলে কি চাকরি পাওয়া যায়? আমারে চাকরি দিব কেটা? ঢাকা তোর মামা থাকে, হ্যাঁ অনেক বড় লোক, তুই এর কাছে গেলে তোরে যে কোনো একটা চাকরি দিবনি, তুই ঢাকা যা। মামা তো ঠিক মতো গ্যারামে আয় না, আর কেউ খোঁজ খবর নেয় না। এর কাছে আমি গেলে কি আমারে চাকরি দিব? তোর মোবাইলটা দে, তোর মামার লগে আমি এখনই কথা কমি। মা ডিম হইতাছে, কথা কও। এই নাও চা বিস্কিট খাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। বোন তুমি ভালো আছো? ভাই আমার শরীরটা বেশি ভালো না, মনে হয় বেশি দিন বাঁচবো না। আরে তুমি এগুলো কি বলতেছো? এই কথা কেউ বলে? ভাই তোমার একটা জরুরি কথা করলে ফোন দিছিলাম। কি কথা বলো? ভাই আমার পোলাডারে যদি একটা চাকরি দিতেন তাহলে আমরা দুগা ডাইল ভাত খাইতে পারতাম। আমাকে তো জায়গা জমি নাই যে ও একটা কিছু করে খাইবে। তোমার ছেলে তো তেমন লেখাপড়াও করে নাই, ওরে যে কি চাকরি দিমু? আচ্ছা তারপর তুমি পাঠাই দিও। ভাই তাহলে ওরা আমি কালকেই পাঠাই দেই। আচ্ছা ঠিক আছে, কালকেই পাঠাই দিও। তাহলে আমি রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো তোরে কইছি না যে আমার ভাই অনেক ভালো মানুষ, তোরে গেলেই যে কোনো একটা চাকরি দিয়ে দিব, তুই কালকেই রওনা দিয়ে যাবি। মা ঢাকায় যাই যদি আমি চাকরি পাই, একটা বাসা ভাড়া নিব, তোমারও নিয়ে যাবো। শহরের সব থেকে বড় একজন ডাক্তার দেখাবো, তারপর তোমার আর কোনো কষ্ট থাকবে না। বাবা তুই আমার চিন্তা করিস না, তুই যদি সুখী থাকো তাতেই আমি খুশি। আয় পান্তা ভাত দুগা খা। কি তোমার বোনের ছেলে আসতেছে? এমনি ঘরে কাজের লোক নাই, আবার একটা আপু তো এসে জুটতাছে। রান্না করে খাওয়াইবো কেটা? আমি আপু তোরে রান্না করে খাওয়াই পারুম না। মা তোমার যে ব্যবহার, এটাতে কোনো কাজের লোক পাইবা না। 12 মাসে 13 বার কাজের লোক পাল্টাও। এই তুই চুপ থাক, নিজে তো সংসারে একটা কাজ করছ না, আবার বড় বড় কথা কস। তুমি ওরে ধমকাইতেছ কেন? ও তো ঠিকই বলছে। আমার বোনের ছেলে আইলে আমার অফিসে ছোটখাটো একটা চাকরি দিয়ে দিও মানে। চাকরি মনে হাতের মোয়া, আইলেই চাকরি পেয়ে যাইবো। আমি কিন্তু তোমার বাড়িতে রান্না করে খাওয়াইতে পারুম না, কথাটা মনে রেখো। আরে পারভেজ ভাইয়া, তুমি আসছো, আসো ভিতরে আসো। ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? আমি তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট। ছোট হলে কি, আপনারা বড় লোক, আমরা গরিব। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার আপন ফুফাতো ভাই, এখানে ধনী গরিবের কি আছে? তুমি যদি আমাকে নাম ধরে না ডাকো আমি তোমার সাথে কথা বলবো না। ও আইসা করছো গ্রাম থেকে চাকরি লেগা? মামি আসসালামু আলাইকুম। বস্তা বলে কি আনছো? মামি মায় নারিকেল দিছে, পিঠা চাউল দিছে, চালতা দিছে, আমরা দিছে, আর অনেক শাকসবজি দিছে। এগুলো আবার কেউ বাসা নিয়ে আসে? এগুলো ঢাকা শহর পাওয়া যায় না? ভাইয়া তুমি মার কথায় কিছু মনে করো না, আমি গ্রামের সব জিনিস পছন্দ করি। তুমি অনেক কষ্ট করে আসছো, চলো গেস্ট রুমে রেস্ট নিবা। হাই ওই গেস্ট রুমে থাকবো মানে? গেস্ট আসো তাও থাকবো কোথায়? মা তাহলে ভাইয়া কোথায় থাকবো? কে? আমি তো স্টোর রুমে। মা তুমি এগুলো কি বলতেছো? ভাইয়া আমার আপন ফুফাতো ভাই, সে স্টোর রুমে কেন থাকবে? হ্যাঁ তুই এত কথা বলতেছিস কি লেগা? যা স্টোর রুমটা দেখাই দিয়ে আয়। ভাইয়া আসো, তুমি আসো। আচ্ছা তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। মামা আপনার লোক একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা কি কথা বল। মামা বাড়ি থেকে এসে তো অনেক দিন হয়েছে, আমার যদি ছোটখাটো একটা চাকরি দিতেন। বাড়িতে মা অসুস্থ, আমি ছাড়া তোমার কেউ নাই। আমার অফিসে সব পোস্টেই লোক আছে, তোরে যে কোন পোস্টে খাটাবো তারপর দেখি, তুই একদিনে তোর একটা ব্যবস্থা করবো অনেক। এই তুমি আর অফিসে চাকরি দিবা কি জন্য? ও তো বাসায় কাজ করে, বাসার সব কাজে ও করবো। ওরে কাজে লোক হিসাবে একটা বেতন ধরে দিব। মামি আমি তো বাসার সব কাজই পারি, বাড়িতে কত কাজ করছি, আমার কোনো সমস্যা নেই। বাবা পারভেজ ভাই তোমার আপন ভাই না, সে বাসায় কেন কাজ করবে? তার একটা অফিসিয়াল কাজ দিবা। এই তুই সব বিষয় তো লাগবো আজকে লেগা। এই পারবেশ চল তোর বাসার সব কাজ আমি বুঝাই দেই। আরে ভাইয়া তুমি লুকায় লুকায় কি দেখতেছো? না না কিছু না, তোমার মোবাইলটা একটু দিবা, মার সাথে একটু কথা বলতাম। আসো আসো ভিতরে আসো, এখানে বসো। এই নাও ফুপির সাথে কথা বলো।
হ্যালো হ্যালো মা, তুমি কেমন আছো? বাবা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বাবা, তুই কি কোনো চাকরি পাইছ? হ্যাঁ মা, চাকরি পাইছি তো। বাবা, বেতন কত দছে? মা, মামায় চাকরি দিছে, আমি তো বেতন টেতনের কথা কিছু জিজ্ঞেস করি নাই। তুই যদি বেতন পাস আমারে কয়টা টাকা পাঠাস, আমি একটু ওষুধ কিনা খামো। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, রাত্রে জ্বর বসে, শ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি বেতন পাইলে টাকা আমি নিজেই নিয়ে আসুম, তোমাকেও দেখে আসুম। মা, এটা তিশার নাম্বার, দরকার হলে এই নাম্বারে ফোন দিও। আচ্ছা বাবা, তুই বেতন পাইলে তোর মামা তো বোনের কিছু কিনা টিনা দিস। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন রাখি। আচ্ছা রাখি বাবা। পারভেজ ভাই, তুমি ফুপির সাথে মিথ্যা কথা কেন বললা? তুমি বাসায় কাজ করো আর বলতেছো মামায় তোমাকে চাকরি দিছে। কি চাকরি দিছে? মা যদি শুনতে পারেন বাসায় কাজ করি তাহলে মা কষ্ট পেয়ে যায়। তুমি ফুপিকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি আমার মারে খুব ভালোবাসি। ভাইয়া, তুমি অনেক সহজ সরল মানুষ। মামি, মা জিজ্ঞেস করছে আমার বেতন কত, যদি একটু বেতনটা বলতেন। তোর বেতন 5,000 টাকা। 5,000 টাকা? মামি, আমি বেতন পাইলে আমি টাকা পাঠাবো। মা, আগের কাজের লোকের বেতন দিত 10,000 টাকা, আর তুমি ভাইয়াকে 5,000 টাকা বেতন দিবা কেন? এখন জিনিসপত্রের যে দাম, আরে 3 বেলা খাওয়ায় 5,000 টাকা বেতন দিতেছে, এইটাই অনেক বেশি দিতেছি। আয় তুই কাজ কর, আর এই যে তুই করতে পার। হ্যালো ফুপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মা, আমার শরীরটা বেশি ভালো নাই, মোবাইলটা একটু পারভেজের কাছে দাও। আচ্ছা ঠিক আছে। পারভেজ ভাই, এনা ফুপি কল দিছে, ফুপির সাথে কথা বলো। আচ্ছা দাও। হ্যালো মা, কেমন আছো তুমি? বাবা, আমি বেশি ভালো নাই, তোর একটু দেখতে ইচ্ছা লাগে, তুই 2-1 দিনের ভিতরে বাড়ি ফিরাই। আচ্ছা মা, তুমি টেনশন করো না, আমি ছুটি নিয়ে বেতনের টাকা নিয়ে বাড়িতে যাচ্ছি। আচ্ছা বাবা। আচ্ছা রাখি। এই নাও তোমার ফোন। আমি 3 মাস হয় আমি আপনাদের এখানে আসছি, আমার যদি বেতন থেকে কিছু টাকা দিতেন, বাড়িতে মা অসুস্থ, মারে যা দেখে দিতাম, কিছু টাকাও দিয়ে দিতাম। এখন আমার কাছে কোনো টাকা নাই, আর তোর ছুটি হইব না। কয়েকদিন পর টাকা দিব, তুই বাড়িতে পাঠাই দিস, আসা যাওয়ার খরচটা বেঁচে যাবো। আর তোর মামি তো ঠিকই কইছে, তোর মামি টাকা দিলে পাঠাই দিস, আসা যাওয়া তো গাড়ি ভাড়া খরচ করবি কি লিগা? আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে বলছিলেন? আমি পারভেজের গ্রামের বাড়ি থেকে বলতেছিলাম, ওর আম্মা তো মারা গেছে, মোবাইলটা একটু পারভেজের কাছে দেন। কি বলেন? ওর আম্মা মারা গেছে? আমি ওর মামাতো বোন, আমি ওর খবরটা জানাই দিব। আচ্ছা আপু, যত তাড়াতাড়ি সম্ভব ও যেন বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে। বাবা, পারভেজ ভাইয়ের মা মারা গেছে। কি বলো, তোর ফুফু মারা গেছে? আমি তার সাথে গ্রামের বাড়ি যেতেছি। তুই আবার যাবি কে? মা, তুমি চুপ থাকো। ফুপ্পি মারা যাওয়ার জন্য তোমরা দায়ী। তুমি পারভেজ ভাইকে ছুটিও দাও নাই, বেতনও দাও নাই। পারভেজ ভাইয়ের মা আমার আপন ফুপ্পি, তোমরা যাও বা না যাও, আমি পারভেজ ভাইকে নিয়ে যেতেছি। পারভেজ ভাইয়া, তাড়াতাড়ি ওঠো, আমি তোমাদের বাসায় বেড়াতে যাব। আম্মু নাকি এর আগে তোমাকে 2,000 টাকা দিছে, আর বাকি টাকা বাবা আমার কাছে দিছে। চলো তাড়াতাড়ি চলো। কি সত্যি তুমি আমাদের বাসায় বেড়াতে যাবা? হ্যাঁ সত্যিই যাব, ফুপ্পিকে দেখতে যাব। তাড়াতাড়ি রেডি হও। তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। ঈশা, মার জন্য এই কাপড়টা কিনছি, কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। মা দেখলে অনেক খুশি হবে। মার পরনে তেমন কোনো কাপড় নাই, একটা কাপড় দেখি সবসময় পরতে। তুমি এই কাপড়টা কখন কিনছো? তোমাদের বাজার করতে দিছিল না, তখন এক ফাঁকে কিনছি। তুমি ফুপ্পিকে অনেক ভালোবাসো না? কি বল, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমি আমার মাকে। পারভেজ আসছো? তোমার জন্য আমরা জানাজা দিইনি। জানাজা মানে? কার জানাজা? মা, মা, ফুপ্পি, মা তুমি আমার ছেড়ে কই গেলা? মা, আমি কারে দেবাচ্ছু মা? পারভেজ একটু শান্ত হও। আমা উঠো মা, ফুপ্পি। মা, ও মা।
পারভেজ তুমি এখানে কি করতেছো? তোমার জন্য রান্না করতেছি, তুমি কি খাবা বলো? না আমি কিছু খাবো না, আমার জন্য কিছু করতে হইব না। দেখবেলা না খেয়ে থাকলে কিছুই হয় না। তুমি এখানে আসছো কেন? এখানে অনেক গরম। ওইখানে আসো, বাতাসে চেয়ারে বসো। তিশা, তুমি এই চেয়ারে বসো। না আমি বসবো না। পারভেজ শোনো, তুমি এখানে যত থাকবা ততই কষ্ট হবে, তার চেয়ে চলো আমরা ঢাকায় চলে যাই। না তিশা, আমি আর ঢাকায় যাব না। ঢাকায় গিয়ে আমি আমার মাকে হারাইছি। আমি গ্রামে থাকলে প্রতিদিন আমি আমার মার কবরটা দেখতে পারবো। তুমি যদি না যাও আমিও যাব না। কি বলো? তুমি বড় লোকের মেয়ে, তুমি এখানে থাকবা কিভাবে? আর কোন অধিকারই বা থাকবা? আমি তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি অনেক বড় লোকের মেয়ে, মামা মামি আমাদের বিয়ে কখনো মেনে নিবে না। আর তোমার এত সুন্দর জীবনটা কেন নষ্ট করবা? দেখো বাবা মা মানুক বা না মানুক, আমি তোমার সাথেই থাকবো। তুমি আমাকে বিয়ে করলে তোমার অনেক কষ্ট করতে হবে। দেখা যায় এক সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবা। দেখো আমার যত কষ্টই হোক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।